এই তিনজন প্রতিবেশীকে কখনোই আপনার ঘরে আসতে দেবেন না, পা ধরে কাঁদলেও না। আমাদের জীবনে আত্মীয় পরিজনের মতো আরেকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো প্রতিবেশী। রক্তের সম্পর্ক না থাকলেও প্রয়োজনে প্রথমে যে দরজায় আমরা কড়া নাড়ি সে হলো পাশের বাড়ির মানুষটা, প্রতিবেশী। কিন্তু প্রশ্ন হলো, সব প্রতিবেশী কি সত্যি প্রতিবেশীর মতো আচরণ করে, নাকি কেউ কেউ আমাদের ঘরের দরজা পেরিয়ে ঢুকে পড়ে এমন এক স্থানে যেখান থেকে শুধু দুঃখ, অশান্তি আর অনুশোচনার জন্ম হয়। আমরা অনেক সময় অজান্তেই এমন কিছু প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ি যাদের মুখে মধু থাকলেও মনে থাকে বিষ। তারা আমাদের সুখে জ্বলে, আমাদের শান্তিতে কষ্ট পায়। আবার কারোর সঙ্গে এমনও সম্পর্ক হয় যে সত্যি বিপদের দিনে সবার আগে পাশে দাঁড়ায়। কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে না পারার কারণে অনেক ঘরেই শান্তির বদলে বিষাদের ছায়া নেমে আসে। আজকের এই ভিডিও শুধু 3টি খারাপ প্রতিবেশীকে নিয়ে নয়, এই ভিডিওটি একটা আয়না, যেখানে আপনি নিজেই বুঝে যাবেন কে আপনার ঘরের যোগ্য আর কে নয়, কে আপনাকে ভালোবাসে আর কে ভালোবাসার মুখোশ পরে আপনার সর্বনাশের পথ খুলে দেয়। তাহলে চলুন বিশ্লেষণ করি। 1 নাম্বার, চরিত্রহরণকারী ও পরনিন্দাকারী প্রতিবেশী। এই ধরনের মানুষ আপনার বাড়িতে এলেই কারোর চরিত্র নিয়ে কথা বলবে। তারা অন্যের ব্যক্তিগত জীবন টেনে এনে গল্প বানিয়ে বলবে, আর আপনি না চাইলেও এই বিষ ছড়ানো কথার অংশ হয়ে পড়বেন। এমনকি একসময় তারা আপনার পরিবারের সম্পর্ককেও অপবাদ রটিয়ে দিতে পারে, শুধু নিজেকে প্রমাণ করার জন্য বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য। এই ধরনের প্রতিবেশী প্রথমে আপনাকে মিষ্টি কথা বলে আপন করে নেবে। তারা হয়তো চা খেতে খেতে বলবে, ভাই শুনছিলাম অমুকের মেয়ে কি করে, অমুকের ছেলে কি করলো। এরপর ধীরে ধীরে আপনার ঘরে সব তথ্য সংগ্রহ করে নিয়ে বাইরে রটিয়ে বেড়াবে। আপনি টেরও পাবেন না আপনার মান সম্মান কিভাবে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। তারা অন্যদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বটেই, এক সময় আপনার স্ত্রী, মেয়ে, এমনকি আপনজনদের নিয়েও বাজে কথা ছড়াতে শুরু করবে। এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে, আপনার ওপর এমন সন্দেহের ছায়া ফেলবে যা ঘরেও অশান্তি তৈরি করবে। এই ধরনের লোক যতই কাঁদুক, যতই বলুক, ভাই একটু বসি, কখনোই তাকে ঘরে বসতে দেবেন না। সে যদি ঘরে ঢোকে তাহলে মান সম্মান, শান্তি সব একদিন ঠুনকো হয়ে যাবে। 2 নাম্বার, দ্বিতীয় ধরনের প্রতিবেশী যাকে কখনোই আপনার ঘরে ঢুকতে দেওয়া উচিত নয়, সে হলো হিসাবী, স্বার্থপর ও হিংসুটে প্রতিবেশী। এই ধরনের প্রতিবেশী সবসময় নজরে রাখে আপনি কি কিনলেন, কি খেলেন, আপনার বাচ্চার পড়াশুনো কোথায়, আপনার স্ত্রীর গয়না কী রকম, এমনকি আপনার মাসে কত টাকা আয়, সব কিছু হিসাব রাখে। তারা বন্ধুত্বের মুখোশ পরে আপনার ঘরে আসে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য থাকে নিজের লাভ। এই প্রতিবেশী হয়তো সকালে এসে বলবে, ভাই একটু চিনি দেবেন, আপনি দয়া করে দিয়ে দিলেন। পরের দিন আবার আসবে, একটা পেঁয়াজ দিতে পারবেন। তারপর ধীরে ধীরে এটা রুটিন হয়ে যাবে। এমনভাবে আপনাকে ব্যবহার করবে যেন আপনি তার কোনো চাকর। তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো হিংসা। আপনি যদি নতুন কিছু কেনেন তারা হাসবে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে জ্বলবে। আপনার সন্তান একটু ভালো কিছু করলে বা আপনার স্ত্রীর মুখে যদি হাসি দেখে, তখন তারা ঠান্ডা গলায় বলবে, বাহ খুব সুখে আছেন দেখছি। কিন্তু পরের দিনই হয়তো আপনাকে নিয়ে কোনো কুৎসা রটাবে। এই মানুষগুলো অন্যের সুখ মেনে নিতে পারে না। তারা সবসময় চেষ্টা করে কিভাবে আপনার সুখকে ফাটল ধরানো যায়। কখনো আপনার স্ত্রীর কানে কথা ঢোকাবে,
কখনো আপনার সম্পর্কে নেতিবাচক মন্তব্য ছড়াবে, আর এক সময় আপনার সংসারেই আগুন জ্বলে উঠবে। এদের কাছ থেকে যত দূরে থাকেন ততই ভালো। 3 নাম্বার, তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক প্রতিবেশী হলো চোর প্রকৃতি, লোভী এবং গোপনে নজরদারি প্রতিবেশী। এদেরকে চেনা কঠিন, কারণ তারা সবসময় চুপচাপ থাকে। আপনার বাড়ির দিকে একরকম গোয়েন্দার মতো নজর রাখে। আপনি কোথায় যান, কবে আসবেন, বাচ্চারা কখন স্কুলে যায়, ঘরে কে কে থাকে। এই প্রতিবেশী সাধারণত খুব বিনয়ী সেজে ঘরে আসে। প্রথমে খুব ছোট ছোট অনুরোধ করবে, 1 গ্লাস জল দিতে পারবেন, একটু চার্জ দিতে পারবো ফোনটা। এরপর আস্তে আস্তে আপনার ঘরের সব কিছু দেখে নেয়। কোথায় কি রাখা, কি দামি জিনিস আছে, কোন দরজা খোলা থাকে, এমনকি কখন আপনারা বাইরে থাকেন, সব তারা মনে রাখে। এই ধরনের প্রতিবেশী শুধু চুরি নয়, আপনার দুর্বল দিক জানার পর সেটাকে কাজে লাগিয়ে আপনাকে ব্ল্যাকমেল পর্যন্ত করতে পারে। অনেক সময় তারা আপনাকে ছোট ছোট উপকার করে নিজের জায়গা করে নেয়, তারপর আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে নোংরা কাজ করে বসে। সবচেয়ে খারাপ দিক হলো এরা নিজের অপরাধ ঢাকতে আপনার উপর দোষ চাপাতেও দ্বিধা করে না। আপনার একটা সামান্য ভুল থেকে তারা বানিয়ে ফেলে এক বিশাল অপরাধ। এই ধরনের লোকেরা আপনার সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, এমনকি মানসিকভাবে ভেঙে দিতে পারে। তাই এমন প্রতিবেশী দেখলে যতই মিষ্টি হোক না কেন, ঘরে আসতে দেবেন না। শেষ কথা, প্রতিবেশী আপনার জীবনে গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু সব মানুষ আপনার মনের মতো হবে না। কেউ আপনাকে ভালোবাসবে, কেউ শুধু ব্যবহার করবে। কারোর আগমন আপনাকে শান্তি দেবে, আর কারোর প্রবেশ ধ্বংস ডেকে আনবে। এই জন্য বেছে নিতে হবে কে আসবে আপনার দরজার ভেতর আর কে থাকবে বাইরে। জীবনটা আপনার, শান্তি আর ভালোবাসায় বজায় রাখতে হবে। সঠিক সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। দরজা খোলার আগে ভেবে নিন কে দিচ্ছে ভালোবাসা আর কে আনছে বিষ।